আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আমি আসলাম সহজভাবে আপনাদের জন্য তেলাপিয়া মাছ যেভাবে ফ্রাই করলে খুবই ভালো লাগে সেই আমি এইভাবে ফ্রাই করে দেখালাম। আপনারা ঠিক আমার মতো ফ্রাই করে দেখাবেন, দেখবেন যে খেতে অসাধারণ লাগে। একবার হলেও তৈরি করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, একটু মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। এখন এখানে আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু আদা রসুন বাটা। এগুলো দিয়ে আমি সম্পূর্ণ মাছটা ম্যারিনেট করে আমি 20 মিনিট রেখে দেব। এখানে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিয়েছি আমি। এখানে আমি মাছগুলো ভেজে নেব। আমি দুইটা দিয়ে একাত্রে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে আমি অপর পাশটা উল্টিয়ে দিয়েছি আর অপর পাশটা ভেজে আমি চুলা থেকে নামিয়ে নেব। সবগুলো মাছ একইভাবে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো দেখেন এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর সব মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এখানে চুলা আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম সামান্য। এখানে আমি অল্প করে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য করে লবণ দিয়ে দিলাম। হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি মশলাটা খুব কম ব্যবহার করব এখানে। দেড় চামচ মরিচের গুঁড়া ব্যবহার করলাম। এক চামচ জিরে গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি।
একেবারে সামান্য পানি দিয়ে মাছগুলো আমি এখানে একটু মশলাটা যেন ভিতরে ঢোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে শুধু মশলাটা ভিতরে ঢুকিয়ে নেব ভালো করে, তাহলে মাছটা ফ্রাই করলে এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছটা এবার এরকমের ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ মাছটাতে উপর নিচ করে লাগিয়ে দিতে হবে, যাতে মশলাটা সম্পূর্ণ ভিতরে ঢুকে মাছটা খুবই ভালো লাগবে খেতে। তাহলে এক পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা আবার উল্টিয়ে দেব একটু। মাছটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ যে পানিটা আছে মাছের একেবারে গায়ে গায়ে শুকিয়ে নেব। আমি মাছটা উল্টিয়ে দিয়েছি এখানে দেখেন পানিটা কিন্তু একবারে শুকিয়ে গেছে। এই যতটুকু পানি আছে এতটুকুও কিন্তু উঠালে সম্পূর্ণ শুকিয়ে যাবে। তো আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখেন মাছটা আমি ফ্রাই করে নিয়েছি। দেখতে কতটা অসাধারণ লাগে। মেহমান আসলে আপনারা ওইভাবে সহজভাবেই মাছটা আমি যে রকমের ফ্রাই করেছি এরকমের করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাসায় একবার তৈরি করে দেখবেন ঠিক আমার মতো, দেখবেন যে এই মাছটা খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।